2025 এশিয়া কাপের চূড়ান্ত সূচি দিয়েছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল। সংযুক্ত আরব আমিরাতে মহাদেশীয় আসর শুরু 9 সেপ্টেম্বর, চলবে 28 সেপ্টেম্বর পর্যন্ত। প্রথমে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স হ্যান্ডেলে বিষয়টি জানান এসিসি চেয়ারম্যান মহসিন নাকবি। এরপর পূর্ণাঙ্গ সূচি দেয় এসিসি। 8 দলকে ভাগ করা হয়েছে 2 গ্রুপে। বি গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ আফগানিস্তান, শ্রীলঙ্কা ও হংকং, আর এ গ্রুপে ভারত, পাকিস্তান, সংযুক্ত আরব আমিরাত আর ওমান। 11 সেপ্টেম্বর টাইগারদের প্রথম ম্যাচ হংকংয়ের বিপক্ষে। এরপর 13 সেপ্টেম্বর শ্রীলঙ্কা ও 16 সেপ্টেম্বর আফগানিস্তানের বিপক্ষে নামবে লাল সবুজ। ভারত পাকিস্তান লড়াই 14 সেপ্টেম্বর। প্রতি গ্রুপের শীর্ষ 2 দল খেলবে সুপার 4 স্টেজে, যেখানে 3টি করে ম্যাচ খেলার সুযোগ পাবে দলগুলো। টি-20 ফরম্যাটে এবারের এশিয়া কাপ ম্যাচে 19টি। এর আগে 24 এপ্রিল ঢাকায় এসিসির বার্ষিক সভা অনুষ্ঠিত হয়। লম্বা বিরতিতে নেপাল বা নেদারল্যান্ডসের সাথে ঘরের মাঠে সিরিজ আয়োজন করতে আশাবাদী বিসিবি। এরই মধ্যে তাদের সাথে যোগাযোগ করা হয়েছে। এশিয়া কাপের সেরা প্রস্তুতি নিতেই এমন সিদ্ধান্ত। অন্যদিকে দল নির্বাচন নিয়ে বিতর্ক কমাতে মানদণ্ড ঠিক করে দিতে চান বিসিবি সভাপতি। ভারত সিরিজ পিছিয়ে দেয়ায় ফাঁকা সময়ে জাতীয় দল কি করবে? এশিয়া কাপের আগে কোনো সিরিজ কি খেলবে না? বিসিবির পরিকল্পনা ছিল 2টি। কোনো দলকে পাওয়া না গেলে নিজেদের মধ্যে প্রস্তুতি ম্যাচ আয়োজন। নেপাল ও নেদারল্যান্ডসকে আমন্ত্রণ জানিয়েছে বিসিবি। মেজর বেশিরভাগ দেশই যার যার নিজস্ব স্কেজুল অনুযায়ী খেলছে। সেক্ষেত্রে হয়তো কেমন দল পাওয়া যাবে ব্যাপারে আমি নিশ্চিত নই, তবে পাওয়া যাবে আমি বিশ্বাস করি, এবং সেই চেষ্টাটা এখন চলছে যে এশিয়া কাপে যাওয়ার আগে যদি কয়েকটা ম্যাচ খেলা যায় বাইরের দলের সাথে খুব ভালো হবে। এবং সেটা যদি না হয় তাহলে হয়তো আমরা ঘরোয়াভাবেই সেকেন্ড বেস্ট টিম যেটা থাকে তার সাথে একটা সিরিজ হয়তো প্ল্যান করব। টি-20তে বাংলাদেশের বড় সমস্যা পাওয়ার হিটিং। যদিও তামিম, ইমন, হৃদয়রা আশা দেখাচ্ছেন আরও উন্নতির জন্য দ্রুতই দলের সাথে যোগ দেবেন পাওয়ার হিটিং কোচ। একজন পাওয়ার হিটিং কোচের ব্যাপারে আমরা আগ্রহী। আমরা আশা করছি যে একজন পাওয়ার হিটিং কোচ এই ক্যাম্পে আমাদের সাথে সংযুক্ত থাকবে। দেশে যদি আমরা ক্যাম্প করি, আমরা হয়তো প্রাথমিক ক্যাম্পটা হয়তো মিরপুরে হবে, কিন্তু এর বাইরে হয়তো আমরা হয় চিটাগাং কিংবা সিলেটে চলে যাব। গেল 2 সিরিজে দল নির্বাচন ও নির্বাচকদের ব্যাখ্যা নিয়ে সমালোচনা হয়েছে অনেক। বিসিবি সভাপতি সমাধান চান। দল নির্বাচনে ঠিক করতে চান মানদণ্ড। সিলেকশন প্রসেস একটা থাকা উচিত, তারপরে প্লেয়ারদের খেলার সুযোগ দেওয়ার একটা প্রসেস থাকা উচিত। সেই প্রসেস, সেই ফ্রেমওয়ার্কের মাধ্যমেই তাদের পারফরমেন্স করতে হবে। কেননা ওইটা যদি না থাকে তাহলে দিক বিদিক উই উইল লুজ আওয়ার ডাইরেকশন। টানা 2 সিরিজ জয়ে এবার এশিয়া কাপে ভালো কিছুর আশা দেখছেন কর্তারা। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। প্রতি বছর ম্যাচ রেফারির কোর্স হলেও এখন পর্যন্ত আন্তর্জাতিক পর্যায়ে সেভাবে নিজেদের চেনাতে পারেনি বাংলাদেশ। এসব জায়গায় উন্নতি আনতে মিরপুরে 2 দিনব্যাপী ম্যাচ রেফারিদের নিয়ে কর্মশালা শুরুর উদ্যোগ বিসিবির। শনিবারের কর্মশালায় উপস্থিত ছিলেন জাতীয় দল ও প্রথম শ্রেণীর ক্রিকেটার সহ 30 জন। আর বোর্ডের তরফ থেকে ছিলেন সভাপতি আমিনুল ইসলাম বুলবুল ও 2 পরিচালক নাজমুল আবেদিন ফাহিম ও ইফতেখার রহমান মিঠু। মূলত ম্যাচ রেফারিংয়ের কর্মশালা হলেও আম্পায়ারদের মান উন্নয়ন ও দেশি কোচদের আন্তর্জাতিক মানের গড়ে তোলার লক্ষ্যে বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানান বিসিবি সভাপতি। এদিকে কর্মশালায় যোগ দিতে মাহমুদুল্লাহ রিয়াদের সাথে যোগাযোগ করা হলেও আরও কিছুদিন খেলতে চাওয়ায় প্রস্তাব ফিরিয়ে দেন রিয়াদ। অনেক জায়গায় দেখেছি ইমপ্রুভমেন্টস এরিয়াস আছে। সো দিস ইজ ওয়ান অফ দ্য এরিয়া যেখানে কোচদের একটা প্ল্যাটফর্ম থাকা উচিত। সো আমাদের যে ট্রিপল সেঞ্চুরি প্রোগ্রাম আছে তার মধ্যে সব কিছুই আছে। আমরা স্লোলি সব ইমপ্লিমেন্ট করব, কেননা এন্ড অফ দ্য ডে আমরা একটা সাকসেসফুল ক্রিকেট জাতি হিসেবে গড়ে উঠতে চাই। আমার সাথে নিজে কথা হয়েছে, লোকাল লিগ খেলা কেরিয়ার শেষ হলে স্টার্ট হবে, আর ম্যাচ রেফারি তো ডিউরিং প্লেইং কেরিয়ার ইউ ক্যানট ডু ইট। সো সেই জন্যে সে আসেনি। হারারেতে অনূর্ধ্ব 19 দলের ত্রিদেশীয় সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে সাউথ আফ্রিকাকে 1 উইকেটে হারিয়েছে বাংলাদেশ। 21 ওভার বাকি থাকতে 129 রানের লক্ষ্যে পৌঁছে যায় আজিজুল হাকিম তামিমের দল।
টস জিতে ব্যাটিং নিয়ে সুবিধা করতে পারেনি প্রোটিয়ারা। টাইগার পেসারদের দাপটে বিধ্বস্ত টপ অর্ডার। শুরুর 3 উইকেট নেন পেসার ফাহাদ। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারায় সাউথ আফ্রিকা। ফাহাদের শিকার 4টি, স্বাধীন ও সামিউন নেন 2টি করে উইকেট। স্বল্প টার্গেটে অনায়াসে জেতেনি বাংলাদেশ। লাল সবুজ দলও পরে ব্যাটিং বিপর্যয়ে 59 রানে হারায় 6 উইকেট। তৈরি হয় ম্যাচ হারের শঙ্কা। সাইমন বশিরের অপরাজিত 45 রানের ইনিংসে শেষ পর্যন্ত 1 উইকেটে জয় পায় বাংলাদেশ। অবশেষে যুব হকি বিশ্বকাপের প্রস্তুতি শুরু করলো বাংলাদেশ। ৪৫ জন খেলোয়াড় নিয়ে হবে প্রায় 4 মাসের ক্যাম্প। 1 সেপ্টেম্বর থেকে হাই প্রোফাইল বিদেশি কোচ কাজ শুরু করবে। এশিয়া ও ইউরোপের দেশের সাথে প্রস্তুতি ম্যাচ খেলার লক্ষ্য ফেডারেশনের। সব মিলিয়ে এই ক্যাম্পের জন্য ব্যয় হতে পারে 5 কোটি টাকা। ভালো প্রস্তুতির জন্য সরকারের সহযোগিতা চায় হকি ফেডারেশন। নাজমুস সাবিত পুরান ঢাকার ছেলে, যুক্ত হয়েছেন জুনিয়র হকি বিশ্বকাপের বাংলাদেশ ক্যাম্পে। ডাক পাওয়া ৪৫ জনের একজন তিনি। বিষয়টি সাধারণ মনে হতে পারে, তবে যখন জানবেন ক্যাম্পে আসা বাকি ৪৪ জনই বিকেএসপির খেলোয়াড়, তখন সাবিতের এই অর্জনকে বেশ বড়ই মনে হবে। প্রথমবার জুনিয়র হকি বিশ্বকাপে খেলবে বাংলাদেশ। জুনে শুরু করতে চাওয়া ক্যাম্প অবশেষে জুলাইয়ের শেষে এসে শুরু করতে পারল ফেডারেশন। মাত্র মাস 4 প্রস্তুতি নিয়ে বিশ্বকাপের মঞ্চে যাবেন যুবারা। ঘাটতি পুষিয়ে নিতে এশিয়া ও ইউরোপীয় দেশের সাথে একাধিক প্রস্তুতি ম্যাচ খেলার লক্ষ্য। এই ধরনের একটা টুর্নামেন্ট খেলতে গেলে একটা মিনিমাম এক বছরের প্ল্যানিং করা উচিত। বিদেশে গিয়ে যে 3টা ম্যাচও খেলে, 4টা ম্যাচও খেলে, ওই 4টা ম্যাচের যে এক্সপিরিয়েন্স বা যা গেইন করবে, ওটা আমার দেশে আমরা 1 মাস থেকে ওইটা আমরা গেইন করতে পারবো না। বিশ্বকাপ ক্যাম্পের জন্য ব্যয় হতে পারে 4 থেকে 5 কোটি টাকা। আর্থিক সংকটে চলা ফেডারেশনের জন্য যা চ্যালেঞ্জের। সরকারের সহযোগিতা পাওয়ার আশা ফেডারেশনের। বড় মিশনের জন্য আনা হচ্ছে হাই প্রোফাইল বিদেশি কোচ। বিদেশি কোচ আপনারা অনেকে ওনার নাম হয়তো আগে শুনছেন। ওনার নাম হলো আইকম্যান, সেগফ্রিড আইকম্যান। উনি জাপানের টিমেও কোচ করে জাপানকে উপরে উনি উঠাইছেন, অনেক বছর ছিলেন ওখানে। উনি ওমানের কোচ ছিলেন। ক্যাম্পটা যতটুকু আমাদের লিমিটেশনস আছে, এটা ধরে যেন আমরা আমাদের বেস্ট পসিবল একটা এনভায়রনমেন্ট তৈরি করা, যেখানে ক্যাম্পটা ভালো করে চলবে। 28 নভেম্বর থেকে 10 ডিসেম্বর ভারতে বসবে যুব হকি বিশ্বকাপের আসর। এফ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ শক্তিশালী ফ্রান্স, অস্ট্রেলিয়া ও সাউথ কোরিয়া। পিয়াস সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। মালয়েশিয়ায় কার রেসিংয়ের সময় দুর্ঘটনায় আহত হয়েছেন বাংলাদেশের অভিক আনোয়ার। রেসিংয়ে বাংলাদেশ খুব একটা পরিচিত না, তবে গত কয়েক বছর ধরে অভিকের মাধ্যমে রেসিংয়েও বাংলাদেশের পতাকা উঠছে বিশ্বব্যাপী। মালয়েশিয়ার সেপাং ইন্টারন্যাশনাল সার্কিটে রেস 1-এ তার গাড়ি দুর্ঘটনায় পড়ে। তাকে মেডিকেল সেন্টারে চিকিৎসা দেওয়া হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিক আনোয়ারের ভেরিফাইড অ্যাকাউন্ট থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। কানাডায় পড়াশোনাকালীন অভিক নিজেকে প্রস্তুত করেছেন রেসিংয়ের জন্য। এরপর বিভিন্ন চড়াই উতরাই পার করে বিশ্ব দরবারে বাংলাদেশের নাম তুলে ধরেছেন। এই ছিল আজকের যত খেলা। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব ও এক্সে। আমন্ত্রণ আমাদের পরের আয়োজনে।